হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করব পাঙ্গাস মাছ তেল ঝাল করব। এই দেখুন, এটাকে আমি এখন ধুয়ে নেব। তারপরে এটা হলো কাঁকড়া, এটা হলো নদীর কাঁকড়া, বাবা ধরেছিল কালকে, তো রান্না করিনি, আজকে আমি করব। এই দেখুন কত বড় বড় কাঁকড়া ছিল, আগে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন কত বড় দাঁড়, দেখুন গোটা তো আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, কেননা আজকে আমরা এসেছি বাড়িতে, কালকেই ওরা ধরেছিল, তো সকালবেলায় ওরা কেটে নিয়েছিল, এই জন্য আমি এসে রান্না করব এখন। আর দেখুন এই পাঙ্গাস মাছটা রান্না করব। তো আমি এই যে পাঙ্গাস মাছটা রান্না করব। এবার এখানে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিই। সর্ষের তেল দিলে কি হয়, মাছটা ফাটে না। তো আমরা এবার এই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম। এবার দেব হলুদ, তারপর দিয়ে দেব একটু সর্ষের তেল। তো এই যে হলুদ, সর্ষের তেল আর নুন দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নেব। এই মাছটা তো সবাই খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছটা ভালো করে এরকম কষিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। আর আমি তো এখন আমাদের বাড়িতে চলে এসেছি, বাড়িতে তো গ্যাস আছে, কিন্তু এখানে বেশিরভাগ চা বাগান আছে, তো চা বাগানে প্রচুর পরিমাণে কাঠ থাকে, তো এখানে কাঠ দিয়ে বেশি রান্না হয়। তো কাঠের জালে তো রান্না খেলে দারুণ লাগে, অন্যরকম স্বাদ। এই যে আমার মাখাটা হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব। এই যে পাঙ্গাস মাছ এবার ভেজে নেব। এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আর এই কড়াইতে কত তেল বেরিয়েছে মাছ থেকে। ওই কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দেব, দুটো তেজপাতা দেব, আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর এগুলো লাল হলে আদা রসুন বাটাটা দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারই পেঁয়াজের ওপরে। এগুলো এখন লাল করে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম। এইগুলো ভাজাও, ততক্ষণ আমি একটা বাটিতে মশলা রেডি করে নেব। বন্ধ করেছো? অল্প একটু জল নিয়ে ভুলে নেব এবার।
এই দেখুন এরম করে ভালো করে ফেটিয়ে নিয়েছি মশলাগুলো। এবার এর উপরে দিয়ে দেবো। এবার এই বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। এই দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে, জলটা যখন ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছটা দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফোন করে তো সামনে আনো। এই দেখুন এরম করে একবার রান্না করে খাবে, ভালো লাগবে।